আপনারা তো এর আগে শর্ট ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা গেছিলাম দিদি নাম্বার ওয়ানে। আমি অবশ্য খেলতে যাইনি, আমি ওদের গেস্ট হিসেবে গেছিলাম। তো কালকে প্রিয়াঙ্কারা চলে এসেছিল আমাদের বাড়িতে, আর আজকে আমরা সবাই মানে সকাল ঠিক নয়, এখন দুপুরই বলা যায়, এখন 1টা বাজে। আমরা সবাই রেডি হয়ে যাব এখন। আমাদের এই বাড়ি থেকে 8 কিলোমিটার দূরত্ব হবে স্টুডিওটা, সেখানে যাব। তার আগে যাব আমরা এই যে মলে। আমরা মলে চলে এসেছি বিশালে। কিছু ড্রেস পছন্দ করছি মিঠির জন্য, তো মিঠির জন্য কিছু ড্রেস কেনা হচ্ছে। ওর হচ্ছে ফ্রক ড্রেসগুলো নেই, তো সারার 3টে ড্রেস আমি দিয়েছি মানে পরার জন্য ওখানে। আর ওর বাবা হচ্ছে কিনছে যে 2টো কিনি তাহলে ভালো দেখে, যেটা পরাবে আর সেই হিসাবেই আর কি কেনা হলো। কিনে আমরা ওখান থেকে সোজা উবের ধরে নিলাম, ধরে এখন যাচ্ছি আমরা স্টুডিওতে। আর এই যে আমরা চলে এসেছি স্টুডিওতে, এটা হচ্ছে রাজারহাট একদম রোডের পাশেই ডিআরআর স্টুডিও। আমরা প্রথমে সোজা দিকটায় চলে গেছিলাম, আসলে ঢোকার পর সিকিউরিটি আমাদের দেখালো সোজা দিকটা। উনিও বুঝতে পারিনি যে আমরা দিদি নাম্বার ওয়ানের জন্য এসেছি। আমরা বাচ্চা নিয়ে এসেছি, তো ভেবেছিল হয়তো ওই দিকটায় জি বাংলা ডান্স বাংলা ডান্সের অডিশন চলছে বাচ্চাদের অ্যাঙ্কারিংয়ের। তো উনি হয়তো ভেবেছিল যে আমরা ওটার জন্য এসেছি, তাই আমাদেরকে ওইদিকে পাঠিয়ে দিয়েছিল। দিয়ে তারপর আবার ব্যাক করে আমরা আসলাম ওই স্টুডিওর সামনে, মানে যে দিদি নাম্বার ওয়ানের স্টুডিওতে। তো এখানে এসে তো কোনো রকম ভিডিও বা ছবি একদমই তোলা যাবে না, তাও আমি চুরি চুরি করে যতটা পেরেছি তুলেছি খাওয়ার সময়। আমাদের এখানে খাবার খেতে দিয়েছিল, মানে লাঞ্চ দিয়েছিল, তো খাবারগুলো খুব ভালো ছিল, অনেক রকমের খাবার ছিল সাথে। আর প্রিয়াঙ্কার মা, পিসি, ওর কাকা সবাই এসেছিলো। তারপরে মাঝে আমরা অনেক টাইম স্পেন্ড করেছি, তো সেগুলো একদমই আমরা ভিডিও নিতে পারিনি, কারণ এখানে ভিডিও একদম করতে দিচ্ছিল না। তবে এখানে যখন খেলাটা শেষ হয়ে গেছিলো তখন ভিডিও করছিলাম, তখন কিছু বলেনি। তো খেলা শেষ হয়ে গেছে, এখন অনেকটা রাতও হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। তো এখন আমরা আর কি বাইরে একটু যাবো স্টুডিওর। আর সারা প্রচুর প্রচুর কান্না করেছে আজকে, সারাদিন পাগল করে দিয়েছে আমাকে। ওর পাগল করাটা স্বাভাবিক, তার কারণটা হচ্ছে মিঠি ওখানে খেলছে, ও খেলতে পারছে না। ও তো বুঝতে পারছিল না ব্যাপারটা কি, ও ভাবছিল হয়তো আমরা সবাই একই থাকবো, আমরা সবাই একসাথে খেলবো, ওটাই ভেবেছিল। যখন খেলাগুলো দেখছিল ও মাথা খারাপ করে দিয়েছে আমাকে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না আর বোঝাতেও পারবো না, এমন অবস্থা ছিল। তবে অবশ্যই আমি চেষ্টা করবো ওকে কখনো দিদি নাম্বার ওয়ানে খেলতে নিয়ে আসার। আর এই যে গিফটগুলো দেখাচ্ছি না, এই গিফটগুলো হচ্ছে যে উইনার হয়েছে তার। কত গিফট, তাই না? কি ভালো লাগছিল। আর ওই বাচ্চাটা যে উইনার হয়েছে সে না মেদিনীপুর থেকে এসছে, হঠাৎ রাত্রেবেলা তাকে কল করে অডিশন দিয়েতে, ওই দিনই অডিশন হয়েছে, ওই দিনই আর কি সিলেক্ট হয়েছে। আর তারপরের দিনকে ভোরবেলা চলে এসছে কলকাতায়। যাই হোক, কত দূর থেকে আসা, তার